বাবা ভোলানাথ নাচে কৃষ্ণধারী ওই হরেক রকম পাগল নাচে চেলা বাবারি নাচে রে ভোলানাথ ডুমরু ধারে বাবা ভোলানাথ নাচে কৃষ্ণধারী হরেক রকম পাগল নাচে চেলা বাবারি বাবা ভোলানাথ নাচে কৃষ্ণধারী হরেক রকম পাগল নাচে চেলা বাবারি নাচে রে ভোলা নাচে রে ভোলা নাচে রে ভোলা না ডুমরুধারী নাচে রে ভোলা না ডুমরুধারী নাচে রে ভোলা নাচে রে ভোলা নাচে রে ভোলা না ডুমরুধারী নাচে রে ভোলা না ডুমরুধারী তালে তালে মায়েরা সবাই মিলে হাট হাট মহাদেব সকল কিছু জানি সর্বমাত্র পাতাল কাপি নাচে জটাধারী ফুল ফলে নাচে ভক্ত সকল কিছু জানি নাচি রে ভোলা নাচি রে ভোলা নাচি রে ভোলা না ডুমরুধারী নাচি রে ভোলা না ডুমরুধারী বাবা ভোলা নাচে নাচে কৃষ্ণধারী হরেক রকম পাগল নাচে চেলা বাবা ভোলানাথ নাচে কৃষ্ণধারী হরেক রকম পাগল নাচে চেলা বাবারি নাচে রে ভোলা নাচে রে ভোলা নাচে রে ভোলা না
যে মানা ওই যমুনাতে চলনিতে তুমি একলা যেও না। তো আমরা শুনেছি যে শ্রীকৃষ্ণ বাঁশির সুরে তার রাধারানীকে এবং তার সখীদেরকে ডাকতো, তাই না? কিন্তু এই কলিকালের কিছু কৃষ্ণ আছে জানেন তো, তারাও কিন্তু তার সখীদেরকে ডাকে। কিসের মাধ্যমে ডাকে? তারা তো আর বাঁশি বাজাতে পারে না, তারা ওই ফোনের মাধ্যমে ডাকে তার বান্ধবীদেরকে। তাই এখানে অনেক ছোট ছোট বোনেরা আছে, নতুন নতুন অনেক কৃষ্ণদেরকে ভালো লাগবে। তোমরা কিন্তু ওই বাঁশির সুর শুনে চলে যেও না, ঠিক আছে? তাহলে কিন্তু বাধা পড়ে যাবে। তাই কি বলছে? ওই যমুনাতে চলনিতে তোমরা কেউ একলা যেও না। ও রাধে, ও রাধে, সবাই মিলে একটু তালে তালে হয়ে যাক, সবাই মিলে হাতগুলো উঁচু করে। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে তোমায় বারে বারে করেছি মানা, রাধে তোমায় বারে বারে করেছি মানা, যমুনাতে চলনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদাম, ভালোবাসার জন্য পেলে কমি পেলি না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে।
আর রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে ওরে তুমি বন্ধু কালা পাখি আমি সেনুকি ওই বসন্তকালে তোমায় আমি বলতে পারিনি বসন্তকালে তুমি বন্ধু তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি সেনুকি বসন্তকালে তোমায় বলতে পারি বসন্তকালে তোমায় বলতে পারি গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখি তারে চোখে নেশা হয় চোখে নেশা ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখি তারে চোখে নেশা হয় চোখে নেশা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি সেনুকি বসন্তকালে তোমায় বলতে পারি বসন্তকালে তোমায় বলতে পারি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা হইছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি সেনুকি বসন্তকালে তোমায় বলতে পারি বসন্তকালে তোমায় বলতে পারি বসন্তকালে তোমায় বলতে পারি বসন্তকালে তোমায় আমি বলতে পারি হো কলঙ্কিনী রাধা ও কিয় হো কলঙ্কিনী রাধা ওরে কদম ডালে বসিয়া আছে ওরে কদম ডালে বসিয়া আছে আমার মায়েদের কাছে এই কথাটি জানতে চাই যে কদম ডালে কে বসে আছে কানু হারামজাদা তাই তো
সেটা তো নয়, কিন্তু গানে বলা হয়েছে তাই আমরা বলছি, তাই তো? কথাটা শুনতে খুব খারাপ লাগে, আমারও কেমন একটা লাগে, সেই কারণে আমি একটু অন্য ভাষায় বলি। তোমরা কিন্তু সকলে কথাটি শুনে মনে রাখবে, ঠিক আছে? তোমাদেরকে আবার ধরবো কিন্তু, আমার বোনেদেরকে। ওরে কদম ডালে বসিয়া আছে আমাদের কানু মহারাজা মাই তো, ওই জলে না যাইও মাই তুই, ওই ঘাটে না যাইও। আমার দিদি ভাইরা বেশ ভালোই শুনেছে দেখছি। আরে কদম ডালে বসে আছে কানু মহারাজা মাই তুই জলে না যাইও, আরে ঘাটে না যাইও, জলে না যাইও মাই তুই ঘাটে না যাইও। রাধারানী কেন হাঁটতে পারছিল না জানেন? কারণ রাধারানীর শাশুড়ি মা রাধারানীকে পায়ে নুপুর পরিয়ে রেখেছিল। কারণ রাধারানীর রান্নাবান্না ফেলে ওই নন্দের বেটা গেলে ছোড়ার সাথে দেখা করতে যেত লুকিয়ে লুকিয়ে, যাতে দেখা করতে যেতে না পারে সেই কারণেই তার শাশুড়ি মা পায়ে নুপুর পরিয়ে রেখেছিল, যাতে ঘর থেকে বেরোলে নুপুরের আওয়াজে বৌমাকে ধরে ফেলতে পারে। তো ভালোই করেছিল, তাই না? তাই এখানে যত শাশুড়ি মায়েরা আছেন মাগো, ঘরে যদি বৌমা থাকে পায়ে কিন্তু অবশ্যই নুপুর পরিয়ে থাকবেন, হ্যাঁ? কেননা কোন ঘরে যাচ্ছে আর কার বাড়িতে যাচ্ছে নুপুরের আওয়াজে বৌমাকে ঠিক ধরে ফেলতে পারবেন। তাই কি বলছে? উনি হাঁটিতে না পারে রাধা, উনি হাঁটিতে না পারে রাধা, ও রাধের পায়ে নুপুর মাই তুই জলে না যাইও, হাঁটে না যাইও, জলে না যাইও,
হবে। কদম ডালে কে বসে আছে? বাহ, ওরে কদম ডালে বসিয়া আছে আমাদের কানু মহারাজা। মাই তুই জলে না যাইও, আরে ঘাটে না যাইও, জলে না যাইও, আরে ঘাটে না যাইও, আরে জলে না যাইও, মাই তুই ঘাটে না যাইও, জলে না যাইও, ঘাটে না যাইও, জলে না যাইও, ঘাটে না যাইও, জলে না যাইও, মাই তুই ঘাটে না যাইও, আরে জলে না যাইও, মাই তুই ঘাটে না যাইও, আরে জলে না যাইও, মাই তুই ঘাটে না যাইও, আরে জলে না আমি কালো বলে মরদ কাছে আসে না, আমি কালো বলে মরদ কাছে আসে না, একবার চোখে চেয়েও দেখে না। তাই বাউল বলছে মরদ কেনে দরদে ভালোবাসে না, মরদ কেনে দরদে ভালোবাসে না। ফর্সা হয়ে ওঠে না, তাই না? তাই কি বলছে আমি কয়লার মতো কালো হলাম সাবানে ঘষে ঘষে মোলা, আমি কয়লার মতো কালো হলাম সাবানে ঘষে ঘষে মোলা, আমার বড় লোকের পিঠির মতো, আমার বড় লোকের পিঠির মতো। দেখবেন যারা গরিব হয় তাদের তো অর্থ দিক থেকে একটু কম থাকে, তাই তারা দামি দামি জিনিস মাখতে পারে না, তাই না? কিন্তু যারা বড় লোক তারা যতই কালো হোক না কেন দামি দামি জিনিস মেখে তারা ফর্সা হওয়ার চেষ্টা করে, তাই না? তাই কি বলছে আবার বড় লোকের পিঠির মতো, আবার বড় লোকের পিঠির মতো আমি সাদা হলাম না রে, মরদ জ্ঞানী না না মরদ জ্ঞানী, মরদ জ্ঞানী না 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 মরদ জ্ঞানী, ওই মরদ জ্ঞানী দরদে ভালোবাসে না, মরদ জ্ঞানী দরদে ভালোবাসে না, মরদ জ্ঞানী দরদে ভালোবাসে না, মরদ জ্ঞানী দরদে ভালোবাসে না।
মালিক গো তুমি পরজনমে জনমে তুমি পরজনমে হইও রাধা। Hare Krishna